আজকে তোমাদের আমি দেখাবো কাবলি ছোলার একটা রেসিপি, নিরামিষ রেসিপি। তো ছোলার এই যে কাবলি ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা আগে। এটারে আমি প্রেসারে ভালো মতো ফুলেছে, এর মধ্যে আমি একটা আলু দিয়ে দিচ্ছি, জল দিচ্ছি। তো মাপ মতো জল দেব। ছোলাটা এখানে আমার 250 গ্রাম আছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দেবো। আমি এটাকে 3টে সিটি দেব। এখন আমি প্রেসারে বসাবো। এদিকে আমি একটু মশলা করব, লঙ্কা আর আদা। এই যে কয়েক টুকরো আদা নিয়েছি, একটু টমেটো আর লঙ্কা। তো আমি এক্ষুনি আসছি মশলাটা করে। আমি গ্যাসটা অন করে দিচ্ছি। 3টে সিটি দিলে নামিয়ে নেব। এখন মশলাটা করে নিচ্ছি। তো ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আস্তেও আছে কিন্তু গলে গেছে, নরম হয়েছে। আর জলটা আমি যে আলাদা রেখেছি। তো এখন এটা বানাবো। আমি কড়াইটা বসিয়েছি, গ্যাসটা অন করে দিই। তো আজকে নিরামিষ বলে এটা আমি সাদা তেলে বানাবো। সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তোমরা এটা সর্ষের তেলে বা তেজপাতাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আদা, লঙ্কা, টমেটো মিক্সচার করে নিয়েছি। আস্তে একটু কমিয়ে দিচ্ছি, মশলাটা আমি দিয়ে দিলাম। লবণটা আমি বেশি দেবো না, আগে লবণ দিয়েছি, অল্প একটু লবণ দিচ্ছি। একটু নাড়া দেবো, হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হলে, দেখো ভাজা ভাজা হয়েছে, টমেটো কুচি দিয়ে দিচ্ছি। একটু নাড়তে থাকবো। মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি ছোলা সিদ্ধটা দিয়ে দিলাম। ছোলা সিদ্ধের জলটা আমি একটু পরে দেবো। একটু ভালো করে কষাতে থাকবো। একটু জিরে দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আমার ভিডিও দেখে একটা লাইক করবে, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সিদ্ধ আলুটা দিয়ে করেছিলাম, সেটা আমি গরম বলে চাকু দিয়ে করে নিচ্ছি। আলুটা দিয়ে দিলাম। এইভাবে আমি 5 থেকে 6 মিনিট নাড়তে থাকবো। তো ছোলাটা দেখো ভালো মতো কষানো হয়ে গেছে। যেহেতু সিদ্ধ ছোলা, এবার আমি সিদ্ধ করা যে জলটা আছে একটু দিয়ে দেবো। ভালো মতো সিদ্ধ হয়েছে, জলটা গরম হয়েছে, অল্প একটু দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো।
গ্যাসটা একই থাকবে, কমানো। তো 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি একটু খুলবো। ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এইটুকু ঝোল ঝোল থাকবে, কারণ ঠান্ডা হলে ঝোলটা টেনে নেবে। গরম মশলা তোমরা গরম মশলা চাইলে নাও দিতে পারো। তো বন্ধুরা দেখো, আমার কাবলি ছোলার রেসিপিটা রেডি। তোমরা বাড়িতে এইভাবে বানাতে পারো। আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না, এই যে আটা মেখেছি রুটি বানাবো, তো আমি আরেকদিন শেয়ার করবো। তো আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। অনেক দিন পর এসেছি এই ভিডিওটা নিয়ে। অবশ্যই দেখবে, একটা লাইক করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই মিষ্টি থাকবে, সুন্দর থাকবে, আমার ভিডিও দেখতে থাকবে। আজকের মতো আসি, আবার অন্য কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে আসবো। তো বাই।